কি অবস্থা? দোকানদার ভাইদের বলে যাই, মা বোনদের বলে যাই, ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। বিএনপি সবসময় মানুষের কথা বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলে। আমরা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সংরক্ষিত করব এবং সেই সাথে মানুষের মৌলিক যে অধিকার পাশাপাশি মানুষের বেঁচে থাকার জন্য মানুষের যে ধরনের উপাদান দরকার সে সমস্ত বিষয়গুলো আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে এবং দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তিনি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে মানুষের সেবা দূর করে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন এবং আমরা সেই অঙ্গীকারের বার্তাগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষ এই সমস্ত নতুন নতুন উদ্যোগ এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনাতে মানুষ অনেক বেশি খুশি এবং মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি বিএনপি প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক হিসেবে আপনার 12 তারিখে নির্বাচনে দেখবেন সারা বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট সমর্থন নিয়ে বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। আচ্ছা, আমি যতটুকু জানি সাভার থানায় আমাদের যত ভোটার আছে তার 50%ই নারী। সুতরাং নারীর জন্য আমি যেখানে যেখানে যাচ্ছি, বিশেষ করে নারী ভোটার যেখানে আছে বা নারী টিচার, নারীদের যেখানে সম্মেলন, সেখানে আমাকে আমার হাজব্যান্ড নিজে নিয়ে যাচ্ছে কিংবা আমাকে পাঠাচ্ছে। তো আমি ওনাদেরকে বুঝাচ্ছি যে আমরা প্রথমত যে আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, এখন আমাদের ভোটটা হচ্ছে একটা আমানত। সেই আমানতটা আমরা রক্ষা করব এবং নারীদের যে আমাদের যে মানে নির্বাচনে ইশতেহারে যে আছে যে একটা ফ্যামিলি কার্ড দেবে, সেই ব্যাপারেও ওনাদেরকে বুঝাচ্ছি। আরও বলতেছি যে আমি আসতে পারিনি অনেক বছর, এখন থেকে আমি আসবো। ওনাদের সব সমস্যাগুলো লোকালি আমি শুনে আসছি, এক এক জায়গার এক এক প্রবলেম। তো সুতরাং আমরা আশা করছি যে ওনারা যদি আমাদেরকে ভোট দেয়, সহযোগিতা করে, আশ্বাস দেয়, দোয়া করে, তবে আমরা অবশ্যই চেষ্টা করবো এবং আশা করি তাদের এই ছোট ছোট সমস্যা, কিছু বড় সমস্যা আছে, জাতীয় সমস্যা, যেগুলো নাকি সেন্টারি বা সরকারিভাবে করতে হবে, বাট সেখানেও যদি আমরা মানে প্রতি মাসে বা কখনো মিটিং করে সবগুলা সমস্যা যদি আমরা এলাকার বড় বড় নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে যদি আমরা এটা মানে মিটমাট করার চেষ্টা করি, আশা করি আমরা পারব। কোনো শত্রুকে বলে, মিত্র পক্ষ বলেন, বিরোধী পক্ষ বলেন, কাউকে আমি ছোট করে দেখছি না। সবাইকে আমি মনে করছি আমার প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী। তাদের সাথে আমার সহমর্মিতা থাকবে সারা জীবন। কিন্তু আমি একটা যুদ্ধে নেমে